পর্যটকরা ঝিনাইগাতিতে আসলেই যেই ভুলটা করে তারা গজনি অবকাশ আর মধু টিলার বাহিরে কোথাও ঘুরতে চায় না। কিন্তু ঝিনাইগাতিতে সবথেকে সুন্দরতম ভিউ পাবেন কান্টিগাঁও বর্ডার পয়েন্টে, যেখান থেকে ভারত সীমান্তের কাছের ভারতীয় বাড়িঘর ও মানুষজন দেখা যায়। তাই আজ আমরা এক্সপ্লোর করব সন্ধ্যাকুড়ার রাবার বাগান ও কান্টিগাঁও বর্ডার পয়েন্ট। আমাদের যাত্রা শুরু হয় শেরপুর জেলার খোয়ারপাড় শাপলা চত্বর থেকে। আমরা মিনি বাসে করে ঝিনাইগাতি বাজারে পৌঁছাই, ভাড়া জনপ্রতি 20 টাকা। এই দিক দিয়ে কি গজনি না, আর এদিক দিয়ে হচ্ছে মধুটিলার রোড। বাজার থেকে রাবার বাগানের দূরত্ব 8 কিলোমিটার। আমরা বাজার থেকে 100 টাকা ভাড়ায় অটোরিকশা নিই। যেতে যেতে এই রাবার বাগান সম্পর্কে কিছু কথা বলি। এই রাবার বাগানের নাম সালমা রাবার প্রকল্প, মালিকানা সত্ত্বে ইদ্রিস কোম্পানি, যার অবস্থান ভারত সীমান্তের কাছেই সন্ধ্যাকুড়া ঝিনাইগাতিতে। এই প্রকল্পটি শুভ উদ্বোধন করা হয় শুক্রবার 20 জানুয়ারি 1989 সালে। একসময় এই রাবার গাছ আমাজন জঙ্গল ছাড়া কোথাও পাওয়া যেত না। তাহলে এই রাবার গাছ কীভাবে বাংলাদেশ অবধি পৌঁছালো, জানব বিস্তারিত। অষ্টাদশ ও ঊনবিংশ শতাব্দীতে সিনথেটিক রাবার আবিষ্কারের আগে বৈশ্বিক চাহিদার বেশিরভাগ পূরণ করা হতো আমাজন জঙ্গলের রাবার গাছ থেকে। একক পরাশক্তি হিসেবে ব্রিটেনের রাবারের চাহিদা ছিল অনেক বেশি। রাবারের গুরুত্ব বুঝতে পেরে ব্রিটেন সিদ্ধান্ত নেয় রাবার উৎপাদনের ওপর নিজেদের নিয়ন্ত্রণ স্থাপনের। এই উদ্দেশ্যে লন্ডনের রয়্যাল বোটানিক্যাল ইনস্টিটিউট 1876 সালে হেনরি উইকহ্যাম নামে এক ব্রিটিশ পর্যটককে দায়িত্ব দিয়ে আমাজনে পাঠায়। তিনি নৌকা নিয়ে আমাজনের গভীরে ঢোকার পর পায়ে হেঁটে সেখানে যান যেখানে সবথেকে ভালো রাবার গাছ জন্মায়। তিনি স্থানীয় অধিবাসীদের অর্থের লোভ দেখিয়ে জুড়িতে করে রাবার বীজ সংগ্রহ করতে থাকেন। এভাবে প্রায় 70,000 বীজ নিয়ে তিনি ব্রিটেনের উদ্দেশ্যে রওনা হন। দীর্ঘযাত্রার দখল পেরিয়ে লন্ডনে পৌঁছানোর পর মাত্র 2720 অঙ্কুরোদ্গমের উপযোগী পাওয়া যায়। চারাগুলিকে পরে বিভিন্ন ব্রিটিশ কলোনি যেমন মালয়েশিয়া, শ্রীলঙ্কা, বাটাবিয়ায় পাঠানো হয়। এশিয়ার পরিবেশে চারাগুলো বেশ ভালোভাবে বেড়ে ওঠে এবং আমাজনের মূল গাছ থেকেও বেশি পরিমাণে রাবার দিতে থাকে। এই রাবার বাজার আসার পর ধীরে ধীরে আমাজনের রাবার বাজার দখল করে ফেলে। ধীরে ধীরে রাবার বাজারের ওপর ব্রিটেনের একচিটে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হয়। এই মুহূর্তে আছি রাবার বাগানের রাস্তায়। এটা হচ্ছে পুরোটাই রাবার বাগান। সন্দীপ, কেমন লাগছে? সেই বন্ধু, ওয়েদারটা সেই। এখন আমরা আছি রাবার বাগানের ভিতরে। তো এই রাবার বাগানের নাম শুনলে আমরা ভাবি এইটা হচ্ছে সেই রাবার যেটা আমরা পড়াশোনার কাজে ব্যবহার করি, যেমন পেন্সিল দিয়ে লেখার পর মোছার কাজে। কিন্তু ঠিক তা নয়। এই রাবারগুলো দিয়ে রাবার জাতীয় যত প্রকার জিনিস আছে সকল কিছু তৈরি করা যায়, যেমন গাড়ির চাকার টায়ার, চাকার টিউব, এছাড়াও সকল কিছুই। যদি এখন রাবারের সিজন না, এই যেভাবে গাছগুলো কাটা হয়, এই রাবারগুলো আস্তে আস্তে এদিকে এসে এই যেখানে রাখা বাটিগুলোতে এসে জমা হয়। এরপর এটাকে বিভিন্ন প্রক্রিয়াকরণের মাধ্যমে এটাকে প্রকৃত রাবার হিসাবে রূপ দেওয়া হয়। এই মুহূর্তে আমি আছি একটি রাবার বাগানে। তো এই রাবার বাগানে দেখছেন চারপাশে অনেক রাবার বাগান, রাবার গাছ। তো আমি এই মুহূর্তে এখন বসে আছি একটি মৃত রাবার গাছের ওপরে। তো গাছটি ঝুলে আছে, আমিও ঠিক তার উপরে ঝুলে আছি। হাঁটতে হাঁটতে আমরা যাচ্ছি গহীন বনের জঙ্গলে, দেখা যাক কোথায় পৌঁছাই। মাশাআল্লাহ, অনেক সুন্দর জায়গাটা, অনেক নিরিবিলি হলেও খুব সুন্দর। এটা হচ্ছে পুরোটা এখন, এটা কি গাছ? রাবার গাছ। সন্দীপ, এগুলা কি গাছ? চালতা গাছ। এডি চালতা? মস্করা করো তুমি আমার সাথে? এই যে এখানে একটা আছে ছোট একটা ড্রেনের মতো। এটা পুরোটাই প্রাকৃতিকভাবে তৈরি হয়ে গেছে। ঝর্ণার পানি যখন এদিক দিয়ে আসে একদম প্রাকৃতিকভাবে একটা ড্রেনেজ হয়ে গেছে। আমরা এই মুহূর্তে ভারত সীমান্তের খুব কাছাকাছি। এই যে এইখান থেকে দেখা যাচ্ছে কাঁটাতারের বেড়া। তো আমরা সেখান থেকে সর্বোচ্চ কত মিটার হবে, 50 মিটার দূরে অবস্থান করতেছি। মাশাআল্লাহ, জীবনে প্রচুর ঘুরতে হবে। মাশাআল্লাহ, কত সুন্দর নিরিবিলি একটা জায়গা, প্রচুর ঘুরতে হবে। মানসিক ওষুধ হচ্ছে এই পাহাড়গুলো হচ্ছে মানসিক শান্তি। তো আমরা এই মুহূর্তে একদম বর্ডারের খুব কাছাকাছি চলে আসছি। ওই যে বর্ডার দেখা যাইতেছে, এখান থেকে প্রায় সর্বোচ্চ 50 মিটার দূরে হবে।
খুব কাছেই ভারত সীমান্ত। আমরা প্রায় পুরো এরিয়াটা কভারেজ করে ফেলছি, অনেক মজা লাগছে, কি বলো? গ্রেট। তুঝে দেখা একটা রিস্ক নিতে যাচ্ছি, পাহাড়টা একটু দেখাও, একদম খাড়া, একদম নিচা, মাটি থেকে এটা প্রায় 40 থেকে 50 ফিট উপরে হবে। এখন এই দিক দিয়ে যাওয়ার চেষ্টা করব, যদি একবার স্লিপ করি বাই এনি চান্স। শেখারগুলোর সাহায্য নিতে হবে এই দিক দিয়ে নামতে চাইলে। আজ তুমি নেই বলে এই পাহাড়ি ফুল তোমাকে দিতে পারলাম না, তুমি থাকলে অবশ্যই এই ফুলটা তোমার জন্য নিয়ে যেতাম। পাহাড়ি ফুল, আল্লাহ মাত্রই বাঁচলা, স্লিপ যদি করতাম ডরার কোনো জায়গা নাই, এত নিচা। এই দিক দিয়ে নামাটা আসলে সত্যি রিস্ক, তবুও চেষ্টা, যেহেতু শুরু করেছি শেষ করবোই। আমিও নামবো। এই পাহাড়ি শিকড়গুলো, গাছের শিকড়গুলো আপনার হাইকিং এর দড়ির মতো কাজ করতেছে, রশি শক্ত দড়ি। এই মুহূর্তে আমি প্রায় নিচে নেমে গেছি, নিচে মনে হয় আরো, প্রথমে উপর থেকে ভাবছিলাম 40 কি 50 ফিট হবে, কিন্তু এখন মনে হচ্ছে 40 ফিট নামার পরে আরো প্রায় 40 ফিট আছে। রাতে ভ্রমণ, রাতে আমি পেরেছি। আমরা ওই উপর থেকে নিচে নামলাম, তো ভালোই লাগতেছে। এই প্রথম এত উঁচা পাহাড় থেকে, ওপর থেকে ভাবছিলাম কাজটা ইজি হবে, 30 থেকে 40 ফিটের মতো হবে, কিন্তু নামার পর এখন বুঝতেছি যে এটা অনেক উঁচু। এই মুহূর্তে জঙ্গলের একদম রাস্তা, যেতে ভয় লাগছে, কিচ্ছু দেখা যাইতেছে না। মুহূর্তে আমার হাতে যেটা দেখতেছেন, এটা কিন্তু মোটোই পাহাড়ি কোনো সাপ নয়, এটা হচ্ছে একটা গাছের ডগা, জানি না এটা কি গাছ, চিনতে পারতেছে না, কিন্তু এই যে ডগাগুলা দেখতে খুবই ভয়ানক। এদিকে পাহাড়ি ঝর্ণার পানি আসতেছে। এখন তো বর্ষা নাই খুব একটা, পানিও নাই, যখন পানি থাকে বোঝা যাইতেছে আসলে জায়গাটা কতটা বিপজ্জনক। এখান থেকে বর্ডার এই যে মাত্র একদম কাছে, 15 থেকে 20 মিটার বেশি হবে, এই যে একদম কাছে বর্ডারটা। এটা ল্যাম্প পোস্ট, রাতের বেলা হয়তো এখানে লাইট জ্বলে। এখান থেকে আমি যেখানে দাঁড়িয়ে আছি এখান থেকে সর্বোচ্চ 20 মিটার দূরে হবে, একদম কাছাকাছি। এইদিকে নিরাপত্তা নাই বলেই চলে, জাস্ট একটা কাঁটাতারের বেড়া। তো আবহাওয়া খারাপ, তো আমরা ভাবতেছি এখন ব্যাক করব, কিন্তু শখের বসে এত উঁচু পাহাড়টা যে নিচে নামলাম, এখন কিভাবে উঠবো সেটাই ভাবতেছি। আমার বন্ধু অর্ধেক নেমে এখন আর সে পারতেছে না, সে হাঁপে গেছে, অনেক ডাল, ইভেন এখানে ধরার মতো বা কোনো কিছু জায়গা নাই। প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে আছি, মাশাআল্লাহ। এত নিরিবিলি জায়গা, বিপজ্জনক জায়গা না, বিপজ্জনক বলে ভুল হবে, নিরিবিলি অবশ্যই, তো এত নিরিবিলি জায়গা আসলে ঠিক হয় নাই। তুমি কি মাছ ধরবা? পাহাড়ে ভ্রমণ যতটাই শান্তির, তার থেকে বেশি হচ্ছে কষ্টের, যদি আপনি একটু বেশি স্বাদ নিতে চান, পাহাড়ি স্বাদ। যেমন এই মুহূর্তে আপনারা দেখাচ্ছি ওই ওপরের পাহাড় থেকে এই খাড়া পাহাড়টা বেয়ে নিচে নামলাম, এখন আসার পরেও এখানে একটু টিলা দেখা যাচ্ছে, আবার তো নিচে নামলে পাহাড়ি পানি, তো এটা বর্ডারে একদম খুব কাছে। তবে বিশ্বাস করেন খুব মজা পাচ্ছি। সন্দীপ, সন্দীপ, ওইদিকে ওঠার জায়গা নাই, ভাবছিলাম ওইদিকে কোনো রাস্তা আছে, কিন্তু যেদিকে নামছি আনফরচুনেটলি আমাদের সেদিকে যেতে হবে। ওরে ধরো মোবাইল ধরো। এই মুহূর্তে পাহাড়ের টিলায় একদম নিচে এরকম একটা গাছের সন্ধান পেয়েছি, দেখেন।
দেখতে একদম সাপের মতো। সাপের গায়ে যেমন খাঁচকাটা খাঁচকাটা দাগ থাকে, এখানে সেম ওরকমই আছে। যে পথে নেমেছিলাম সেই পথে ওপরে উঠতে যাচ্ছি। পাথাটা খুব সুন্দর। একটুখানি আলো আমায় দিও, একটুখানি রোদ আমায়